না না, তোমাদের উত্তরটা সঠিক নয়, কারণ ফেরেশতারা যারা আছে এরা সব আল্লাহ তাআলার নূরের তাজাল্লির সামনে থাকে। জান্নাত তাদের সামনে, জাহান্নাম তাদের সামনে রয়েছে। এদের জান্নাত আর জাহান্নাম আল্লাহ তাআলার নূর প্রত্যক্ষ করবার পরে নতুন করে ঈমান আনবার তার সামনে আর কিছুই নাই। সব তো সামনে আছে, ঈমান নাই না যায় কোথায়? কোথায় যাবে সে? সাহাবায়ে কেরাম জবাব দিতেছেন, ওগো আল্লাহর রাসূল, তাহলে তো মনে হয় দুনিয়ার সবচাইতে বড় ঈমান, চমৎকার ঈমানের অধিকারী হলো ওই সকল লোকগুলা যাদেরকে আল্লাহ তাআলা নবুয়াত দান করেছেন। নবুয়াত যাদেরকে দান করেছেন এই নবীরাই বুঝি সবচাইতে বড় শ্রেষ্ঠ ঈমানওয়ালা। আল্লাহর রাসূল বলেন, না না, নবী যারা নবী হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছেন এরা আসলে এরা শ্রেষ্ঠ ঈমানদার নয়। এরা তো আল্লাহ তাআলার সাথে তাদের কথা হয়, আল্লাহর কাছ থেকে ফেরেশতারা তার কাছে আগমন করে, আল্লাহ তাআলার সাথে সার্বক্ষণিক যোগাযোগ তার সাথে হচ্ছে। তার জন্য তো গায়েবের প্রতি বিশ্বাস করবার কিছু নাই। কখনো দেখা গেছে নবীরে ডাইকা নিয়া জান্নাত দেখায় দিছে, জাহান্নাম তারে দেখায় দিছে। তাইলে ঈমান তো আনা হয় গায়েবের বিষয়ের উপরে, না দেখা বিশ্বাস করবার উপরে। কিন্তু নবী যারা আছে তাদেরকে তো আল্লাহ তাআলা তার সব কিছু দেখায় দিছে। তাহলে শ্রেষ্ঠ হইল কেমনে? তাই কয় হুজুর, তাহলে সাহাবায়ে কেরাম। আল্লাহর রাসূল বললেন, সাহাবায়ে কেরাম কেমন করে হয়? সাহাবায়ে কেরাম যখন নবীর পাশ থেকে দূরে চলে যায়, ঈমান দুর্বল হয়ে গেলে নবীর সামনে আসে, নবীর দিকে তাকাইলে সাথে সাথে তার ঈমান আবার বেড়ে যায়। হ্যাঁ, সামনের উপরে নবীর কাছে ওহী আসতেছে, নতুন নতুন বিধান চলে আসতেছে, নবীকে দেখতেছেন, ও নবীরে দেখলে তার ঈমান বেড়ে যায়। তাইলে বোঝা গেল সাহাবায়ে কেরামের ঈমান ও পূর্ণাঙ্গ আসলে শ্রেষ্ঠ ঈমান নয়। এদের ঈমানের শ্রেষ্ঠত্বর চাইতে আরও কিছু আছে যাদের ঈমানের দাম আল্লাহর কাছে বেশি হবে। এবার সাহাবায়ে কেরাম বলে, হুজুর তাইলে আপনি বলে দেন কার কথা আর গমু, সবই তো আপনি নাকচ করে দিচ্ছেন। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো, তোমাদের এই যে একটা সময় এখন চলমান, পূর্ণাঙ্গ ইসলামের যদি তোমরা 10 ভাগের 1 ভাগ যদি তোমাদের উপর থেকে ছুটে যায়, তোমাদের কাছ থেকে যদি ইসলামের 10 ভাগের 1 ভাগ ইসলাম ছুটে যায়, তাইলে আল্লাহ তাআলা তোমাদেরকে আযাবের মধ্যে ফেলায় দিবেন। কিন্তু আমি এমন একটা সময়ের কথা তোমাদেরকে বলবো, যখনকার সময়ে মানুষগুলার জন্যে ঈমান রাখাটা, কলিজার মধ্যে ঈমান ধরে রাখাটা কতটা কষ্টকর হবে। হাতের মধ্যে জ্বলন্ত কয়লা ধরে রাখার চাইতে বেশি কষ্টকর হয়ে যাবে। বাদিরু বিল আমালি ফিতানান কাকাতিল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। জানো, একটা সময় এমন চলে আসতেছে যখন নবী থাকবে না, সাহাবায়ে কেরাম থাকবে না, তাবেঈ থাকবে না। শেষ সময়ে ফিতনার প্রাদুর্ভাব দেখা দিবে, এই পরিমাণ থাকবে, এই পরিমাণ দেখা দিবে যে তখনকার সময়ে মানুষগুলা যদি ইসলামের 10 ভাগের 1 ভাগের উপর ঈমান আনতে পারে, 1 ভাগের উপরে ঈমান না, 1 ভাগের উপরে যদি আমল করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আর তোমাদের মধ্যে থেকে যদি ইসলামের 10 ভাগের 1 ভাগ ছুটে যায়, তোমাদেরকে আযাবের মধ্যে ফেলায় দিবেন। এই সমস্যার কারণ কি? কয় তখনকার সময়ে মানুষের ঈমান ধরে রাখাটা কষ্টকর হয়ে যাবে। তারা আমল করে কোন জায়গা থেকে? আল্লাহ রাসূল বলেন, তখনকার সময়ে অবস্থাটা কেমন হবে জানো? মসজিদের সামনের কাতার থেকে পিছনের কাতার পর্যন্ত মসজিদরা নামাজি দিয়া ভরে যাবে, নামাজের মুসল্লি দিয়া মসজিদ ভরে যাবে। কিন্তু দেখা যাবে সামনের কাতার থেকে পিছনের কাতার পর্যন্ত একজনেরও ঈমান নাই। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো দেখি, ঈমান ছাড়া আমলের দাম আছে? আওয়াজ করে বলেন, দাম আছে? দাম নাই। তাহলে বোঝা গেল নামাজ পড়তেছে, মুখে দাড়িও আছে,
আরে গায়ে জুব্বা আছে কিন্তু ভিতরে থেকে ইমান চলে গেছে। এই সমস্যা কেন হয়েছে? আল্লাহর রাসূল বলেছেন ইউরফাউ ফিহাল ইলম, তখনকার সময়ে ইলম উঠায় নিয়ে যাওয়া হবে। এই ইলম উঠায় নিয়ে যাওয়ার কারণে পুরা দিন ইসলামের সাইডটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, যার কারণে ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলায় ইমানদার বিকালবেলায় বেঈমান হয়ে যাবে, বিকালবেলায় ইমানদার সকালবেলায় বেঈমান। কার ইমান কোন সময় চলে গেছে বুঝতেই পারবে না। আরে মিয়া, আমরা তো এখন অজু ভেঙে গেলে টের পাই, কিন্তু ইমান কান কোন মুড়ে গেছে কেন খবরই, আওয়াজ করে কান খবরই নাই। আর যদি কোনো ব্যক্তি যদি ইমান বেঈমান হয়ে যায়, যদি কোনো একটা কারণে, যদি কোনো কারণে বিবাহিত মানুষ বেঈমান হয়ে যায়, তাইলে সাথে সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে। নাউজুবিল্লাহ কোন, মানে একজন একটা বিষয় না যাই না ও যদি অস্বীকার করে ফেলায়, যেটার প্রতি ইমান আনার দরকার ছিল, একটা যদি তার থেকে ছুটে যায়, বিবাহিত হইলে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। নতুন করে কালিমা পড়া মুসলমান হবে, এরপরে সাক্ষীর সামনে নিজের স্ত্রীকে আবার বিবাহ করতে হবে, কারণ ইমানদারের সাথে বেঈমানের বিয়া জায়েজ নাই। চিন্তা করেন কার কোন সময় ইমান চলে যাইতেছে কোনো খবরই নাই। সাধারণ একটা উদাহরণ দেই, আল্লাহ তাআলা যে কাজগুলো নিজে করেন, তাকদির নির্ধারণ করেন কে? তাকদির লিখে দিচ্ছেন কে? এখন দেখবেন মানুষ বলে মানুষ তার নিজের কর্মের স্রষ্টা, মানুষ তার নিজের ভাগ্যের নিয়ন্ত্রক। এই যে সুন্দর সুন্দর পেঁচায়া পেঁচায়া কথাগুলো আপনাদের সামনে বলবে, কিন্তু এই কথা বললে ইমান চলে যাবে। আপনি দেখবেন আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে জঘন্যতম অপরাধের নাম হলো শিরিক করা। সবচাইতে বড় অপরাধের নাম কি? শিরিক। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন যে লোকটা শিরিক করবে, শিরকের গুনাহ ছাড়া আর কোনো গুনাহ এমন নাই যেটা আল্লাহ ক্ষমা করবেন না। যে কোনো গুনাহ করলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। যদি শিরক করে তাহলে শিরকের গুনাহ তার ক্ষমা নাই। এই যে শিরকের গুনাহ ক্ষমা নাই, আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন, এবার কোনো ব্যক্তি যদি তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে তাহলে তার ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ যেটা হারাম করছেন ওটাকে যদি কোনো ব্যক্তি ওইটাকে যদি সাধুর সম্ভাষণ জানায়, হারামটাকে যদি শুভেচ্ছা জানায়, তাহলে ঈমান চলে যাবে। এই শুভেচ্ছা জানানোরে আরেকজন যদি সাপোর্ট করে, তাহলে আরেকজনের কুফরির উপরে সে সন্তুষ্ট রইল, আরেকজনের কুফরির উপরে সন্তুষ্ট থাকলে তার ঈমান চলে যাবে। চিন্তা করেন কেমনে যায়, কোনো খবরই নাই কোন মোড়ে দিয়ে ঈমান চলে যাবে। আরে একটু বোঝেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কোনো বিধান নিয়ে ঠাট্টা মশকারি করে, ঠাট্টা মশকারি করবে তো তার ঈমান চলে যাবে। যেমন কোনো ব্যক্তি দাড়ি না রাখলে তার ঈমান যাবে না, কিন্তু কোনো ব্যক্তি যদি দাড়ি নিয়ে ঠাট্টা করে তাহলে তার ঈমান চলে যাবে। কি হয়ে যাবে? সরাসরি লোকটা বেঈমান হয়ে যাবে। নামাজ না পড়লে, আরে মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, এই হাদিসের বিশ্লেষণ হলো যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, তাহলে সে এমন একটা গুনাহ করলো যেই গুনাহটা তাকে কুফরের দিকে নিয়ে যাবে, যেই গুনাহটা তাকে কুফরের দিকে নিয়ে যাবে। তার মানে নামাজ ছেড়ে দিলে সরাসরি কেউ কাফের হয় না, কিন্তু নামাজ একজন পড়ে কিন্তু নামাজ নিয়ে যদি ঠাট্টা করে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আর আপনি আরো সহজে বোঝেন, দেখবেন অনেক সময় বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে পড়ে, বাচ্চারা অসুস্থ হয়, অসুস্থ বানানোর মালিককে কন কে? মহিলারা বলে আরে অমুকের বাড়ি না দুষ্পোলাপান কতগুলি রয়েছে, একটারও কিছু হয় না, আল্লাহ খালি আমারটারই চই দেখছে। এই কথা বলবার সাথে সাথে তার ঈমান চলে যাবে। আপনি একটু খবর নিয়ে দেখেন আমাদের মহিলাদের অবস্থাটা কি, কয়জনের ঈমান গেছে আর আছে। এই জন্যে আল্লাহর রসুল বলেছেন, শোনো সাহাবায়ে কেরাম শোনো, এমন একটা সময় থাকবে মানুষের মধ্যে ইলমের শূন্যতা দেখা দিবে, মানুষের মধ্যে নবী থাকবে না, সাহাবায়ে কেরাম তোমরাও থাকবে না, কিন্তু ফিতনা তাদের মধ্যে বানের স্রোতের মধ্যে চলে আসবে। ফিতনার মধ্যে পড়ে যায় কোন সময় বেঈমান হয়ে যাবে তা বোঝাও যাবে না। কেমন হবে জানো? কয়ে
আটার মধ্য থেকে টান দিয়া যদি চুল বাইর করে নিয়ে আসে, আটা একটু চুলের গায়ে লাগা থাকে না, ঠিক এমন মুসলমানের মধ্য থেকে ঈমান বের হয়ে চলে যাবে। ও কার ঈমান চলে গেল সে নিজেও বুঝবে না। তাহলে আমাদের জন্য সর্বপ্রথম ঈমানের এলেম শিখা দরকার। বলেন তো কিসের এলেম শিখা দরকার? ঈমানের এলেম শিখা দরকার। ঈমানের এলেম যদি আমাদের কারো না থাকে, কোনো একটু যদি কোনো মতে গাফলতি হয়, কোন মুরাদে ঈমান চলে যাবে খবর থাকবে না। এর জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল সহি এলেম বিতরণের মজমায় উপস্থিত হবার জন্যে তৌফিক দান করেন। এবার আয়াতটা, এই বিষয়ে কথা বললে দীর্ঘ টাইম চলে যাবে। আয়াত যেহেতু একটু পড়ছি, ওই বিষয় নিয়ে দুইটা কথা বলতে চাই। আপনারা কি বিরক্ত হইতেছেন? কথাও আমি খুব দ্রুত বলতেছি, কারণ সময় কম, কথা বেশি। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কিয়ামতের দিন দল হবে দুইটা, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। দল হবে কয়টা? বলেন কয়টা? আমরা এখন শুধুমাত্র নিজের সাথে মিলিয়ে দেখব আমি জান্নাতি নাকি জাহান্নামী, তারপরে বাড়ি চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ তাআলা বলেন যে যারা আবরার হবে তারা জান্নাতে চলে যাবে, আর যারা ফুজ্জার হবে তারা জাহান্নামী। আসল কথা হলো যারা দিনদার হবে, পূর্ণাঙ্গ দিনদার, তারা জান্নাতি, আর যারা অপূর্ণাঙ্গ হবে, অপূর্ণাঙ্গ দিনদার হবে, তারা জাহান্নামী। এখন আবরার কাকে বলে? আবরার বলে হলো আল্লাযীনা লা ইউযুনা যাররা ওয়ালা ইয়ারযাউনা শাররা। আবরার বলা হয় এমন ব্যক্তিকে যে লোকটা এমনভাবে হক আদায় করে যে কাউকে, একটা পিপিলিকাও তার থেকে কষ্ট পায় না। সুবহানাল্লাহ বলেন। একটা পিপিলিকাও তার থেকে কষ্ট পায় না। ওয়ালা ইয়ারযাউনা শাররা, এবং সেই লোকটা কোনো ধরনের অন্যায় কাজের প্রতি রাজিও থাকে না। কোনো ধরনের অন্যায়ের উপরে সে কি থাকে না? বলেন, রাজি থাকে না। কারণ আরেকজন অন্যায় করছে, যদি কোনো ব্যক্তি তার অন্যায়ের উপরে রাজি থাকে, সে সমান তালে গুনাহগার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। একজন শিরিকের কাজ করছে, আর একজন তার সাথে সন্তুষ্টি প্রকাশ করলো, তার মানে সে শিরিকের সাথে সন্তুষ্টি, একত্বতা পোষণ করবার কারণে সেই লোকটাও শিরিকদের, মুশরিকদের সাথে জাহান্নামে যাবে। তাইলে আবরার বলা হয় এমন ব্যক্তিকে যে লোকটা হক আদায় করে। হক আদায় করে কোন কোন কারণে? 1 নম্বর মাহবুব হওয়ার কারণে হক আদায় করে, 2 নম্বর মালিক হওয়ার কারণে হক আদায় করে, 3 নম্বরে হলো ইলাহ হওয়ার কারণে হক আদায় করে। আমাদের যে আমরা যে মানুষের জীবনে 3টা অবস্থা, একটা হলো শৈশব, আর একটা হলো যৌবন, আর একটা হলো বার্ধক্য। শৈশব, যৌবন, বার্ধক্য। বলেন শৈশব, যৌবন, বার্ধক্য। একজন মানুষ যখন শৈশবে থাকে, শৈশবে থাকাকালীন সময়ে সে যে কোনো মুসিবতে পড়লে দৌড়ায় মার কাছে যায়। কেন? সে জানে মা আমার রব, মা আমাকে লালন পালন করেছে, মা আমাকে কি করেছে? লালন পালন করেছে। এই জন্য দৌড়ায় কার কাছে যায়? মায়ের কাছে যায়। 2 নম্বর, যখন একজন মানুষের যৌবনকাল আসে, তখন সে বুঝে যে মা তো দুর্বল মানুষ, আমারে তো মা তেমন কিছু করতে পারবে না, আর মা আমাকে বহুত ভালোবাসে। এখন সে ভয় পায় রাষ্ট্রকে। এবার সে বাদশাকে ভয় পায় যে রাষ্ট্রবিরোধী এমন কোনো কাজ যদি করি তাইলে আমার জেলে ঢুকিয়ে দিবে। এখন তার মধ্যে পুলিশের ভয় কাজ করে, বিডিআর আর্মির ভয় কাজ করে, মোট কথা রাষ্ট্রের ভয় কাজ করে, প্রশাসনের ভয় কাজ করে। 3 নম্বর, একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বয়সে যখন পৌঁছায় যায়, তখন আর এইগুলার দিকে কোনো খেয়াল থাকে না, মায়ের দিকে খেয়াল থাকে না, রাষ্ট্রের দিকেও খেয়াল থাকে না। এখন তার একমাত্র চিন্তা ফিকির থাকে আল্লাহকে নিয়ে। সে যদি কোথাও থেকে প্রতারিত হয়, তাহলে সাথে সাথে বলে যে এই আমারটা তুই মাইরে খাইছিস, কোনো কথা নাই, আমি বিচার দিলাম আল্লাহর কাছে। কার কাছে দিলাম? আল্লাহ তাআলার কাছে। তাহলে মানুষের যে 3 অবস্থা, এই 3 অবস্থা 3 দিক দিয়েই আল্লাহ তাআলা হকদার। যেমন এই জন্যই আল্লাহ তাআলা সূরাতুন নাসের মধ্যে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস। প্রথম যে শিশু যখন মায়ের কাছে যায়, এটা হলো রবের কারণে যায়, রব, মা তাকে লালন পালন করেছে। যৌবনকালে মানুষ বাদশাকে ভয় পায়, এটার নাম হলো মালিক, বাদশাহ, মালিক। আর বার্ধক্যের সময়ে মানুষ ইলাহকে ভয় পায়, ইলাহর দিকে ঘোরে। এই 3 কথা আল্লাহ তাআলা সূরাতুন নাসের মধ্যে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস
ও মানব সকল শোনো, তোমরা বলো যে আমি আশ্রয় প্রার্থনা করছি রবের কাছে, মানুষের রবের কাছে। তুমি তোমার মার কাছে মাকে লালন পালনকারী মনে করেছিলা, আসলে মা কিন্তু তোমার জন্যে আসল লালন পালনকারী নয়, বরং আসল লালন পালনকারী হলো তিনি, যিনি সমস্ত মানুষগুলারে পালেন। এই জন্যে তুমি তার কাছে আশ্রয় প্রার্থনা করো। মালিকিন নাস, তুমি বলো আমি সমস্ত মানুষের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করি। হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে হাদিসে কুদসি নকল করেন। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরে বলেন, আল্লাহ তাআলা বলেন, আনাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি হইলাম এমন এক আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আনা মালিকুল মুলুক ওয়া মালিকুল মুলুক, দুনিয়ার মধ্যে যত বাদশা আছে সব বাদশার আমি বড় বাদশা, দুনিয়ার সমস্ত রাজত্বের বাদশা আমি। আরে এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাল আবদা ইদা আতাউনি, যখন ইন্নাল ইবাদা ইদা আতাউনি, যখন বান্দাগুলা আয় জমিনের মধ্যে থাইকা আমার আনুগত্য করে, তখন আমি কি করি, কয় জমিনের মধ্যে যত আমার প্রতিনিধি বাদশাগুলো আছে, এই বাদশাগুলোর অন্তরগুলোরে, সরকারের অন্তরগুলোকে আমি জমিনওয়ালাদের জন্যে অন্তরটাকে নরম করে দেই। আর যদি আমার এই বান্দাগুলা আমার কথা না শোনে, আহলে জমিন যদি আমার বিধান পালন না করে, তাইলে আমি দুনিয়া যত রাজা বাদশা আছে, রাজা বাদশার অন্তরগুলোকে জমিনওয়ালাদের জন্যে কঠিন করে দেই। তারা তাদের উপরে জুলুম করতে থাকে। কেন? আনা মালিকু কুলুবিল মুলুক, আমি হইলাম দুনিয়ার মধ্যে যত রাজা বাদশা আছে সমস্ত বাদশার অন্তরের মালিক আমি। আল্লাহ বলেন সমস্ত রাজা বাদশার অন্তরের মালিক হইলাম আমি। এইবার তোমরা যদি আমার ইতাত আর আনুগত্য না করো, আবরার যদি না হও, যদি আসি হয়ে যাও, ফুজ্জার হয়ে যাও, তাইলে জমিনের মধ্যে যারা রাজা বাদশাহী করবে তাদেরকে তোমাদের উপরে আমি চাপায় দিব, ওরা তোমাদের উপরে জুলুম করতে থাকবে। এই জন্যে কি হবে, তোমাদের উপরে যখন সরকার জুলুম করবে তাদের বিরুদ্ধে আর বদদোয়া করতে যাইবা না, কারণ ও বদদোয়া করলে কবুল হবে না। কেন? তুমি যেই ধরনের আমার সাথে মুআমালা করবা, আমার এই বাদশাদেরকে বানায় রাখছি, ওরা তোমাদের সাথে এমন করবে। আরে মিয়া, দেশের জনগণ যদি চোর হয়, বাদশা কোন জায়গা থেকে আল্লাহর ওলি হয়? জনগণ যদি ডাকাইত হয়, বাদশা কোন জায়গা থেকে ভালো মানুষ হবে? এরা তো আমাদের মধ্যে থেকে, আমাদের মায়েরাই তো তাদেরকে জন্ম দিয়েছে। আপনি একটু আমার দিকে তাকান, আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন চিন্তা করেন আপনি মাপে কম দেন কিনা। আপনি যদি দিনমজুর হয়ে থাকেন চিন্তা করে দেখেন টাইম টু টাইম আপনি কাজে যান কিনা, যেই পরিমাণ কাজ করার দরকার ছিল এটা আপনি করছেন কিনা। যদি না করে থাকেন তাহলে তো আপনি নিজেই একজন জালেম। আপনি যদি সংসার পরিচালনা করেন, আপনার সন্তানকে যেই পরিমাণ ইলম শেখানোর দরকার ছিল শিখাইছেন কিনা, ওটা যদি না শিখান তাইলে তো আপনি একজন খুনি, সরাসরি খুনি। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত, আল্লাহ বলেছেন একটা দিন আসবে নিহত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে কোন কারণে তোমারে হত্যা করা হয়েছিল। মুফাসসিরিন ইকরাম লেখেন যে সকল পিতামাতা তার সন্তানরে দ্বীনের ইলম শিখায় নাই, এই লোকগুলার নামেও কিয়ামতের ময়দানে মার্ডার কেস হবে। আপনি আর একজনরে খুনি বলে গালি দেন কেমনে? আপনি যদি আপনার সন্তানরে সহি ইলম পর্যাপ্ত পরিমাণ না শেখায় থাকেন তাহলে আপনি তো খুনি। আপনি যদি পণ্য বিক্রয় করবার সময় আপনি যদি 2 নম্বরই করে থাকেন তাহলে আপনি তো নিজেই এক চোর। আপনি যদি মালিক সাথে থাকলে ঠিক মতো কাজ করেন, মালিক নাই তো কাজে ফাঁকি দেন, তাইলে তো আপনি নিজেই একটা চোর। এইভাবে নিজের দিকে যদি তাকায় দেখি, আমরা যেমন হব আমাদের বাদশা তেমন হবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? আপনারা কি বিরক্ত হইতেছেন? হ্যাঁ, আমরা যেমন তেমনই তো হবে, তেমনই তো হবে। তো ওই যে 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন মালিকিন নাস, মালিকিন নাস,
মালিকিন নাস। কয় তোমার জীবনে যখন তুমি যৌবনে পদার্পণ করো মালিকের কাছে তখন ফেরত আসো, মালিকের কথা শোনো। তার মানে এক নম্বর মাহবুবিয়াতের সম্পর্ক আল্লাহর সাথে। মাহবুবিয়াতের সম্পর্কের কারণে মানুষ মুহাব্বাতের সাথে আল্লাহ তাআলা যা বলেছেন সব আদেশগুলারে পালন করবে। মাকে যারা ভালোবাসে মা যা বলে সব কিছু সে পালন করে। আরে কুল আউযু বিরাব্বিন নাস বলে আল্লাহ তাআলা মেসেজ দিলেন যে বান্দা তোমার সাথে তো সম্পর্ক আমার লালন পালনের সম্পর্ক, মুহাব্বতের সম্পর্ক, অতএব যত আদেশ তোমারে আমি করছি সব আদেশগুলো তুমি পালন করবা। সব আদেশগুলো কি করবা? পালন করবা। মালিকিন নাস, মালিকিন নাস বলে বললেন এ বান্দা আমিও কিন্তু বাদশা। দুনিয়ার মধ্যে বা রাজা বাদশার কারণে তুমি অনেক সময় অন্যায় কাজ করতে পারো না। মনে রাখো দুনিয়ার রাজা বাদশার চাইতে আমার পাওয়ারের পরিধি কিন্তু অনেক বেশি। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আরে দুনিয়ার মধ্যে বাদশাহী কইরা অন্যায় করলে, নেতামি কইরা অন্যায় করলে, অথবা প্রজা সাধারণ থাইকা অন্যায় করলে, সীমান্ত ক্রস কইরা পার্শ্ব দেশে পলায়া যায়, বাইচা যাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা এমন এক বাদশার নাম যার রাজত্ব থেকে বাঁচবার কোনো জায়গা দুনিয়ায় নাই। আছে নাকি যে অমুক সীমান্ত পার হয়ে গেলে আল্লাহ আর ওই জায়গা থেকে ধরতে পারবে না? হ্যাঁ, তাহলে মালিকিন নাস আল্লাহ তাআলা বললেন দেখো রে আমি কিন্তু তোমাদের মালিক, তোমরা মালিকিন নাস। আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন সে আদেশগুলো তোমরা পালন করবা। বাদশার আদেশ পালন করতে খবরদার কার্পণ্য করবা না। ইলাহিন নাস, দেখো তুমি যখন বার্ধক্যে পৌঁছায় যাও, বার্ধক্যে পড়ে গেলে যে কোনো বিপদ আপদ যখন তোমার উপরে নাইমে আসে একমাত্র তখন উদ্দেশ্য তোমার আল্লাহ হয়। তার মানে বয়স যত বাড়বে ইবাদত যেন তোমার তত বাড়ে। ও ভাই, একজন যুবক মানুষ যদি একটা গুনাহ করে ওই গুনাহটা যদি একজন বৃদ্ধ মানুষ করে ওর শাস্তি বেশি হবে। মনে করেন একজন যুবক মানুষ যদি জিনা করে তার যে শাস্তি, আর একজন বিবাহিত মানুষ যদি জিনা করে তার কি শাস্তি এক? এক নয়, এক নয়। কারণ তোমার দাড়ি পাইকে গেছে, এর মাধ্যমে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন রেডি হও, টাইম কিন্তু ঘুমায় ফুরাই গেছে। গিরার মধ্যে ব্যথা করে, মানে মেসেজ দিছে রেডি হও, মৃত্যুর পরোয়ানা কিন্তু এসে গেছে। আর নিয়ম হলো যাকে যত সতর্কবার্তা আল্লাহ তাআলা দিবেন, যাকে যত নিদর্শন আল্লাহ দেখাবেন, ওই নিদর্শন পায়াও যদি অমান্য করে তার শাস্তির পরিমাণ বাড়বে, বাড়বে। এই জন্য যুবক মানুষ যদি একটা অন্যায় করে ওই অন্যায়টা বৃদ্ধ মানুষ করলে শাস্তিটা তার বেশি হবে এবং ভয়ঙ্কর শাস্তি হবে। তার মানে যুবক মানুষ যদি সুদ খায় আর বুড়া মানুষ যদি সুদ খায় মুরব্বি চাচার খবর আছে। বুঝতে পারলেন? কেন? সুদ যদি কোনো ব্যক্তি খায় এই লোকটার শাস্তি হলে এই লোকটা মরার সময় বেঈমান অবস্থায় মরে। কেন? কলিজা যখন মৃত্যু যখন সময় আসে তখন মানুষের কলিজা চিবেই চিবেই বাই করে রূহ। তো কলিজার মধ্যে সুদ খাইলে কলিজার মধ্যে নাপাক থাকে, নাপাক ধরে চাপ দিলে তখন আল্লাহর পবিত্র নাম বাইরে আসে না, দুনিয়ার কথা বাইরে আসে। বুঝতে পারছেন? তাহলে আমাদের জন্য করণীয় হলো ইলাহের কাছে ফেরত যাওয়া। কার কাছে যাওয়া বলেন? বলেন ইলাহের কাছে ফেরত যাওয়া। তাহলে আমাদের ইবাদত গুলাকে করবো আমরা মুহাব্বতের সাথে। কিসের সাথে? মুহাব্বতের সাথে। 2 নম্বর, আমরা নিষেধগুলোকে পালন করব, বর্জন করে চলবো ভয়ের সাথে। কিসের সাথে? মালিকিন নাস, ভয়ের সাথে আমরা নিষিদ্ধ কাজগুলা বর্জন করব। আর ইবাদতগুলা যা করব এগুলা নিজের দায়িত্ব মনে করে করব। এই 3 সাইড যদি সুন্দরভাবে পালন করতে পারে তাইলে আল্লাহর কেবল এক হক আদায় করা হইল। ইসলামের কেবল এক সাইড গেল, আর হক দিনের এক সাইড না, 2 সাইড আদায় করতে হয়। একটা হলো আল্লাহর হক আর একটা বান্দার হক। কার হক? বান্দার হক। মানে আপনি হজ করছেন কিন্তু বুইনের দাম মাইরে দিয়ে বসে রয়েছেন। হ্যাঁ, আপনি যাকাত ঠিক মতো দিয়েছেন কিন্তু মাপের মধ্যে কম দিতেছেন।
আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালাবানা ফেলাইছেন, কিন্তু কেউ বাকি খাইলে তার নামে টাকার পরিমাণ বাড়ায় লিখে দেন। কারো ক্ষেত্রে কামলা দিতে গেলে কাজের পরিমাণ কম করেন। স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা সরকারি কোনো দপ্তরে আপনি কাজ করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন শরীফের তেলাওয়াত করেন, কিন্তু যেই টাইমে অফিসে যাওয়ার কথা ছিল ওই টাইমে যান নাই, যেই পরিমাণ কাজ করার কথা ছিল সেই পরিমাণ করেন নাই। তাইলে আপনি ইসলামের এক সাইড পালন করছেন, আর এক সাইড নিয়ে ধরা খায়া গেছেন। আবরার বলা হয় যার উভয় সাইড পূর্ণ, বান্দার হক আদায় করে, আরে কিসের হক? বান্দার হক আদায় করে, আবার যারা আল্লাহর হক আদায় করে, এই দুই সাইড যারা পালন করবে তারা হলো আবরার। শুধু তাই নয়, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আর ফুজ্জার কারা? একটা হলো ফিস্ক, এর অর্থ হলো একটা হলো ফিস্ক মানে হলো আম গুনাহ, প্রকাশ্য গোপন যে কোনো পাপ কাজ করলে তারে ফাসেক বলে। আর ফাজের বলা হয় যে লোকটা প্রকাশ্যে গুনাহ করে। কি করে? প্রকাশ্যে যে লোকটা গুনাহ করে, যে কোনো গুনাহ প্রকাশ্যে যদি কোনো ব্যক্তি করে, আল্লাহর রাসূলের কথা হলো কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। প্রত্যেক আমার উম্মত যারা আছে সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু ইল্লাল মুজাহিরিন, যারা প্রকাশ্যে পাপ করে তাদেরকে ক্ষমা করা হবে না। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এ যুবক ভাই, এই যে রাস্তার পাশে বসে বসে যে ফ্রি ফায়ার খেলাও, এটা তো প্রকাশ্য গুনাহ। তুমি যে আর একজনের সাথে সম্পর্ক করো, ওটা যে বন্ধু বান্ধবকে জানাও, এটা তো প্রকাশ্য গুনাহ। এই যে হাঁটু গিরা বাইর কইরা ফেসবুকে স্ট্যাটাস দাও, ছবি তুইলা, এটা তো প্রকাশ্য গুনাহ। মানুষের সামনে তুমি দরবারের মধ্যে ঘুষ খাও, এটা তো প্রকাশ্য কবিরা গুনাহ। আরে মানুষে মাপে কম দাও, এটা তো প্রকাশ্য কবিরা গুনাহ। মানে আল্লাহর রাসূল বলেন যে কোনো ব্যক্তি প্রকাশ্যে যদি কোনো পাপ কাজ করে, এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। প্রকাশ্যে পাপ করার গুনাহ ক্ষমা করবে না কেন ক্ষমা করবে না? অনেকগুলি কারণ আছে। তার মধ্যে এক নম্বর কারণ হলো সে সাক্ষী বানায় ফলাইছে। দুনিয়ার আদালতে কোনো ব্যাপারে, কারো ব্যাপারে যদি মামলা হয়ে যায়, যদি সাক্ষীর প্রমাণ না থাকে বিচার করা হবে না। কিন্তু ছোট্ট একটু অন্যায় করেছে, তার ব্যাপারে সাক্ষী আছে, এই লোকটার কিন্তু খবর আছে। ঠিক না ঠিক? হ্যাঁ, তাহলে যেই লোকটা সামনে প্রকাশ্যে পাপ করেছে, প্রকাশ্যে যেই লোকটা পাপ করবে, মানে বউ সাওয়াল মেয়াকে বেপরদায় চালাবে, এটাও প্রকাশ্যে পাপ। নিজের স্ত্রীর ছবি তুইলা ফেসবুকের মধ্যে ছেড়ে দিল, এটাও প্রকাশ্য পাপ। হাফ প্যান্ট পইরা ফুটবল খেলাবার নামে গেল, এটাও প্রকাশ্য পাপ। দাড়ি চাইসা মানুষের সামনে দিয়া ঘুরলো, এটাও প্রকাশ্য পাপ। রাস্তার পাশে দাঁড়ায়া আর একজনকে গালি দিল, বকা দিল, এটাও প্রকাশ্য পাপ। আরে চোখের জিনা করলো তো এটাও প্রকাশ্য পাপ। মিথ্যা কথা আওয়াজ করে বললো, এটা প্রকাশ্য পাপ। ফেসবুকের মধ্যে মিথ্যা লেখা ছেড়ে দিল, এটাও প্রকাশ্য পাপ। হযরতে শায়খুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ভাগ্যবান লোকটা হলো সে, যেই লোকটা মৃত্যুবরণ করবার সাথে সাথে তার গুনার রাস্তা বন্ধ হয়ে গেল, নতুন কোনো গুনাহ আর কবরে গেল না। আর সবচেয়ে দুর্ভাগা লোকটা হলো সে, যেই লোকটা মরে গেছে, নেকির রাস্তা বন্ধ হয়ে গেছে, কিন্তু গুনাহ জারি রয়ে গেছে। এই লোকটাকে, যেই লোকটা তার মেয়েকে বেপরদার চালানো অবস্থায় মারা গেছে, যেই লোকটা তার স্ত্রীকে বেপরদায় রাইখা মারা গেছে, যেই লোকটা তার সন্তানকে দ্বীনের সঠিক এলেম শিক্ষা না দিয়ে মারা গেছে। মোট কথা, যে কোনো প্রকাশ্য পাপ যদি রাইখা দিয়া চলে যায়, এই লোকটা মইরা যাবে, কিন্তু কবরের মধ্যে পাপ পৌঁছাইতে থাকবে। এই লোকটার ব্যাপারে শায়খুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই লোকটা সবচেয়ে হতভাগা। এই জন্যে ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আল্লাহ তাআলা বলেছেন যারা ফুজ্জার হবে তারা জাহান্নামে চলে যাবে। জাহান্নামে ফুজ্জার কারা কয়? ফুজ্জার বলা হয় যারা প্রকাশ্যে পাপ করে, যার পাপ কাজের সাক্ষী হয়, সাক্ষী থাকে, এই লোকটাই হলো প্রকাশ্য পাপী। এখন যারা গোপনে গোপনে পাপ করে, তারা মনে মনে চিন্তা করতেছে, তাইলে এই যাত্রা আমি বেঁচে গেছি।
হে মিয়া, আপনি যদি গোপনেও পাপ করেন, আপনি কি মনে করেন আপনার সাথে আসলে সাক্ষী নাই? হ্যাঁ, আমার সময় আর 2 মিনিট আছে, শেষ করে দিই। সাক্ষী কে কে? যদি কোনো ব্যক্তি গোপন পাপ করে, 1 নম্বর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী। 2 নম্বর 72 জন ফেরেশতা সাক্ষী। কয়জন? এ মিয়া কোন কয়জন? 72 জন। কেন? 372 জন, সরি 372 জন ফেরেশতা সাক্ষী হিসাব অনুযায়ী। কেন? লেখক ফেরেশতা কয়জন? 2 জন। আর প্রত্যেক মানুষের বডিগার্ড ফেরেশতা আছে 10 জন, দিন রাত পরিবর্তন হয়ে আসে। সার্বক্ষণিক বডিগার্ড, তাকে অন্যদের থেকে হেফাজত করবার জন্য 10 জন করে ফেরেশতা থাকে। তাহলে 10 আর 2 কত হইল? 12 জন। আর মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনা করার জন্য, গিরা জয়েন্ট পরিচালনা করার জন্য একটা করে ফেরেশতা থাকে প্রত্যেক জয়েন্টের সাথে। আর হাদিসের ভাষাতে তাহলে 360 আর হলো 12, কত হইল? 372 জন। হিসাব অনুযায়ী আপনি যদি কাঁথার তলে অন্যায় করেন, কয়জন ফেরেশতা আছে আপনার সাথে? 372 জন ফেরেশতা আপনার ব্যাপারে সাক্ষী। তারপরে 3 নম্বর, আপনার নামে আমল নামা লেখা হইতেছে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা হাসিবা। আরে আমল নামা ধরাই দিয়ে বলবে, বেটা পড়, তোর জন্য যথেষ্ট আমল নামা 3 নম্বর সাক্ষী। 4 নম্বর, যেই জায়গায় বসে আপনি অন্যায় করবেন, ওই জায়গাটা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এখানে অনেক লম্বা চওড়া হাদিস আছে, ওইদিকে যাব না। আর 5 নম্বর যেটা আছে, সেটা হলো স্বয়ং আল্লাহ তাআলা সাক্ষী। কে সাক্ষী? আপনি যা করেন সেটা আল্লাহ তাআলা দেখেন, আপনি যা বলেন, আমি যা বলি সেটা আল্লাহ তাআলা শোনেন। আমি এমনকি আমি যা অন্তর দিয়ে কল্পনা করি, ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, অন্তর দিয়ে যা গোপন করে রাখি এইটাও জানেন। ও ভাই, আমি যদি কোনো অন্যায় কাজ এমন করি যেই কাজটা আমার বাবা জানে, মা জানে, মানুষ বলবে ওই এত বড় নির্লজ্জ যে ওই এমন আকাম করে, ওর বাপ মাও জানে। এমন পাপ কাজ যদি করি, অন্যায় করি যেটা বাবা মা দেখে, তাহলে মানুষ বলবে ওই এত বড় নেও হারাম যে বাপ মায় দেখতেছে, তাও ওই নির্লজ্জের মতো এই কামটা করতেছে। ও ভাই, তাহলে আমি যে আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা দেখেন, এত অন্যায় কাজগুলো আমি করে দিতেছি, আমাদেরকে কি কোনো সময় মনে হয় না যে আমি এত বড় নির্লজ্জ, আল্লাহ দেখতেছে তাও এই কাজটা করতেছি? আমার কি কোনো সময় একটু চিন্তা জাগে না যে আমি এত বড় নির্লজ্জ, আমি এই কথাটা কেমনে বললাম, আমার আল্লাহ এই কথা শুনতেছেন? আমি যে মোবাইলের মধ্যে অশ্লীল দৃশ্যগুলো দেখতেছি, এক সময় একটু চিন্তা জাগে না যে আমার আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার দিকে তাকায় দেখতেছেন? এটা যদি আমরা কল্পনা করি, তাহলে আমাদের জন্য গুনাহ থেকে বাঁচাটা সহজ হয়ে যাবে। মোট কথা এই যে হাদিস আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিঃসন্দেহে যারা আবরার হবে তারা জান্নাতে যাবে, আর যারা ফুজ্জার হবে তারা জাহান্নামে যাবে। আবরার হলো তারা যারা একটা পিপিলিকাকেও কষ্ট দেয় না, তারা হলো আবরার। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমরা আমার মা বাপরেও কষ্ট দিতে ছাড়ি না। আল্লাহর রাসূল কি বলেছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন কিলা মান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন 3 বার কসম খায়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিনই নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, কে মুমিন নয়, কে মুমিন নয়? আল্লাহর রাসূল কয় মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার ক্ষতি থেকে মাহফুজ না, সংরক্ষিত নয়, ওই লোকটা মুমিন নয়। তাহলে আমরা একটু চিন্তা করে দেখি, আমার প্রতিবেশীর কাছে আমি কতটুকু নিরাপদ, আমার কাছে সে কতটুকু নিরাপদ, আমার কাছে আমার স্ত্রী কতটুকু নিরাপদ। এইবার যদি আমার কাছে মনে